গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, এখন বাজে 8টা 7। এখন বাজে 8টা 7। আজ একটু তাড়াতাড়ি উঠেছি, একেতে স্কুল নেই শনিবার আজকে। একটু তাড়াতাড়ি উঠেছি, ভেবেছি ঘরের ওই কোণাটা একটু হাত দিই, অনেক দিন হাত দিই না। এই দেখো একটু গুছিয়েছি, বাপ রে বাপ, এই কোণাটায় হাত দেওয়া হয় না। চালের ড্রাম থাকে, ওই বাসন রাখার একটা র্যাক কিনেছিলাম, কিন্তু র্যাকটায় আমার কাজে লাগাতে পারি না, রাখবো কোথায়? এই কোণার থেকে বাসন বার করা মুশকিল, তাই যেটা একটু কম দরকার সেই জিনিস এখানে রাখি। ঢিপ হয়ে গেছিলো, ইঁদুরে বাসা করে কি করেছে, এখন সব পাল্টে সব নতুন করে দিলাম। এটার মধ্যে টেডি রাখা আছে, টেডি, ছেলে মেয়ের ছোটোবেলায় খেলতো, টেডি রাখা আছে। এই একটা বড় ব্যাগ, স্কুলের ব্যাগ, এই যে সেম সাইজের ব্যাগ, এই যে আর একটা রয়েছে, স্কুল থেকে বই খাতা নিলে ভর্তির সময় তখন দেয় না, সেই ব্যাগ, বড় সাইজের একটা ব্যাগ, ওর মধ্যে টেডি রাখা আছে। এখানে আরও কী কী রেখেছি সব একটা একটা করে, যেগুলো কম লাগে। আর এইটা তো এখানে পাতি, ঘরটা ঝাড় দেওয়া মোছার পর দুপুরবেলা, সেই বিছানার চাদরটা। আর ইঁদুরে কী করেছে সেটা দেখো, কি নেয়নি, ঝাড় দিয়ে বার করতে গিয়ে দেখি ঘরে কটা কাঁচা বাদাম রাখা ছিল, সেই বাদামের খোসা কাপটাকে ভেঙেছে, পাখাটাকে খেয়েছে, চাকুটা পর্যন্ত নিয়েছে, চামচ, মনে রান্না বান্না করে চামচ দিয়ে খেত, বুঝো, এইগুলো পর্যন্ত নিয়ে গেছে। বোতল জল খাওয়ার, সেটাকেও পর্যন্ত কেটেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কীভাবে কেটেছে, এই যে। তাই আমি আজকে একটু সকাল সকাল উঠেছি, ঝাড়বো থেকে উঠিনি, উঠেছি সকাল সকাল, মানে 6:45টায় উঠেছি, খুব যে সকাল তা না। তা এখন স্কুল ছুটি আর শীতের বেলা, তার জন্য এত তাড়াতাড়ি উঠি না, একটু লেটেই উঠি, 7:30 8:30 এরম উঠি স্কুল না থাকলে। তা যাই হোক, সুপুরিগুলো পর্যন্ত নিয়েছে, তাই একটা ঝাড় দিতে গিয়ে বেরোলো, মনে পড়লো, এখন পাচ্ছি না এর মধ্যে, কোথায় গেল কি জানি, কোথায় গেল, এর মধ্যেই আছে কোথাও। তা আমি উঠে ভাবছি ঝাড় দিতে গিয়ে এই দেখো, এই যে সুপুরির কাটা টুকরোটা, আর গোটা সুপুরিও নিয়েছে একদম খোসা সমেত। এই যে এই কোনায় গিটারটা থাকতো, আর এই ব্যাগটা নতুন পেয়েছিলাম, তা ওখানেই রেখেছি, পরে সরানো হয়নি। আর গিটারটা তো ছেলে এখন বাজায় না, গিটারটা ছেলের একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখে গিটার ছাড়িয়ে দিলাম। ওই দেখো ওইখানে আর একটা ব্যাগ ছিল, ছেলের পুরনো ব্যাগ স্কুলের, এই বার করে রেখে গেছি এখানে, ঝাড় দিয়ে আনতে সুবিধা হবে তার জন্য। আর ওই জায়গাটা যেহেতু একটু কম নাড়াচাড়া পড়ে, ইঁদুরে একেবারে, এই যে সুপুরি, বলছি না এর মধ্যেই ছিল কোথায়, এই যে সুপুরি, এই যে একটা, হ্যাঁ, সেই দিন পাড়ালাম, পুজো দেবো, পুজোর কাজে লাগাবো, আর ইঁদুরের কাজে লাগিয়ে নিয়েছে। আচ্ছা, এই আর কি, একটু কম নাড়াচাড়া পরে ওই জায়গাটায়, তার জন্য একেবারে ইঁদুরে পেয়ে বসেছে, সুন্দর বাসা ঘর বেঁধে নিয়েছে। চলো বন্ধুরা ঝাড় দিই, এখনও ভাত বসাতে পারিনি জানো, 8টার মধ্যে আবার ভাত বসানো হয়ে যায়, কিন্তু এই যে এর পেছনে লেগেছে আধা ঘন্টা 40 মিনিটের পেছনে লেগেছি, ওইটুকুনি কোণা শুধু ঝাড় দিয়েছি, তাই আধা ঘন্টা 40 মিনিট লাগলো। চলো এবার এগুলোর থেকে বেছে বেছে প্যাকেট আলাদা করতে হবে, ওই নোংরা লোক নিতে আসবে না, প্যাকেট আলাদা, এই নোংরা আলাদা, সব আলাদা করতে হবে। পরে আসছি বন্ধুরা, হ্যাঁ, ছেলে মেয়ে এখনও ওঠেনি। এই দেখো বন্ধুরা, সব ভাগে ভাগে করেছি, পাখা, কাপ, প্লেট, প্লাস্টিক একদিকে, এই ব্যাগটা এখানে, আর ঝুড়ো নোংরা যা ছিল সব এর মধ্যে, বাদামের খোসা আর নোংরা। এই দেখো গুছাতে গিয়ে আরও দুটো জিনিস পেয়েছি, মানে পুরোপুরি সংসার পাতবে ঠিক করেছিল। টর্চ লাইটটাও নিয়ে গেছে, চামচটাও নিয়ে গেছে, এই আর কি দেখানোর জন্য। দেখেছো কী অবস্থা, ইঁদুরে চলো এইবার ঘর মোছার জলটা আনি, কর্তা আবার চলে আসবে, এখনও ঝাড় দিয়ে ভাত না বসাতে পারলে আবার চিল্লামিল্লে শুরু হয়ে যাবে। ওই কাগজ কটা রেখেছি, পিঠে টিঠে করলে বাস জ্বালাতে লাগে, তো কাগজ দিয়ে তারপর বাসটা ধরিয়ে নিই। কাঠের উনুন আছে, এই যে, এই দেখো বন্ধুরা চাকু মেজে নিয়ে এসেছি, আর এইটা পাওয়া যাচ্ছিল না দেখে নতুন একটা নিয়ে এসেছি। এটা দেখো, এইটার এই জায়গাটা দেখো কেমন, আর এইটার এই জায়গাটা দেখো, দাঁত দিয়ে কেটে কেটে, দেখতে পাচ্ছ, দেখো
কেটে কেটে কী করেছে। এখন এইটাকে আবার তুলে রাখবো মেজে ঘষে, এটাকে মেজে ঘষে নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 10টা 13। আজকের গল্পটা এখান থেকে শুরু করছি। বড়ি ভাজছি, বড়ি। শাকের তরকারি হবে। আলু বেগুন ভাজা হয়ে গেছে, আলুটা মেয়ে ভেজেছে, আমি কুচিয়ে দিয়ে চলে গেছিলাম। মেয়ে ভেজেছে, আমি গা কাপড় ধুয়ে ঠাকুরের জায়গার কাজ বাজ সেরে ছাদে জামা কাপড় মেলে তারা বইটা একটু একটু কন্ট্রোলে নিয়ে নামিয়ে নিয়ে তারপর কথা বলছি। বড়ি নামিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। লাউ শাক করবো বলছিলাম, ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে ওই মেয়ে আলু ভেজে নিয়েছে, আমি কি বলে বেগুন ভেজে নামিয়েছি। তারপরে বড়ি ভাজা বসিয়েছিলাম। এই যে লাউ শাকের সবজি, আলু বেগুন সিম আছে এর মধ্যে। লাউ শাকটা এই যে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা সবজিটা দিয়ে কষাই আগে, ততক্ষণে মানে সবজি ভাজতে ভাজতে ওইটা বাইরে কল দিয়ে নিয়ে একটু ধুয়ে নিয়ে আসবো। প্রচুর বালি থাকে তো, তাই একটু ভিজিয়ে রেখেছি। এই লাউ শাকটা গতকাল কেটে রেখেছিলাম। ভদ্রলোক কোনো চলে এসছে, খেতে দিয়ে দিই। ফোন করেছিলাম, হ্যাঁ চলে এসছে, খেতে দিয়ে দিই। তাহলে এটা একটু সিম করে রাখি। চলো, বেগুন ভাজা দিয়ে খাবে গরম গরম, ওর জন্য ফোন করেছি যে তাড়াতাড়ি এসে খেয়ে যাও। তো দোকানে ডাক্তার রয়েছে থেকে আসতে পারছিল না। চলো বন্ধুরা, পরে আসছে। এই দেখো আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেল, প্রায় না ভাজা হয়ে গেছে। হলুদ টলুদ কিছু দিতে পারিনি, সবে ছেড়েছি। আর তখনই ভদ্রলোক এসছে তো খেতে দিতে গেলাম, গ্যাস সিম করে গেছিলাম। এই যে সিম বেগুন, এই যে শাক, এই যে বড়ি কেটে ভেজে রেখেছি, আর এই আলু বেগুন ভাজা ওরা খাচ্ছে, এইটুকুনি আছে এখন। আলু তো দুপুরে সোয়াবিন হবে, তার মধ্যে মিশিয়ে দেবো। ও খবর চালিয়েছে। চলো, ঘরে টিভি চলছে তাই ঢুকতে পারলাম না। ওই কি বলে অল্প একটু আলু ভাজা রেখে দিয়েছি, জানোই তো শনিবার আজকে সোয়াবিন হবে, ওর মধ্যে একটু মিশিয়ে দিলে ওরা আর একটু ভালো খাবে, এই আর কি। আর চলো একটু বাজারটা দেখিয়ে নিই, আজকে কর্তা কী বাজার এনেছে। এই যে আজকে এই বাজার এনেছে। এই হলো আলু, আর এই হলো কাঁচা টমেটো, পাকা টমেটো আর লেবু, ঠিক আছে, এই এনেছে। এই ঝুড়িটা গতকাল মেজেছিলাম কুল শুকানোর জন্য, কুল ট্রান্সফার করে দিয়েছি। এই যে পুরনো ঝুড়িতে কুল দিয়েছি রোদে। একটা গাডার কোথা দিয়ে এসছে। আর এইটার মধ্যে সবজি, অনেকগুলো সবজি ছিল, তা কী করবো, এটা ধরবে না, এটা রেখে দিয়েছি। 11টা 37 বন্ধুরা। রান্নাবান্না অনেকটা গুছিয়েছি, আর সামান্য একটু হচ্ছে, ওইটুকু হলেই হয়ে যায়। এটা তো আলু ভাজা বেগুন ভাজা, আর এই পরে কুমড়ো ভাজা করেছি। এই দুটো তো তোমরা আগেই দেখেছো। এই কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে একটু কুমড়ো ছেঁচকি করে নিলাম, কারণ আজকে শনিবার তো নিরামিষের আইটেমে বেশি করতে হয়। পছন্দের একটা হলে হয়, এখন যে কর্তার কোনটা পছন্দ হবে সেটাই বলা মুশকিল। শনিবার দিন যেন চলে না। আর এই হচ্ছে লাউ শাক, বড়ি দিয়ে আলু বেগুন সিম আর বড়ি, হ্যাঁ এই আছে। লাউ শাক আছে, আলু বেগুন সিম আর বড়ি আছে। পাঁচফোড়ন ফোড়ন লঙ্কা চেরা, একটু চিনি, একটু ভাজা মশলা, ব্যাস এটা হয়ে গেল। এটা দুপুরে একবার নিল, রাতে আর নেবে না, ওই শাক পুরো আমার। আর এই যে সয়াবিন আজকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, মানে গরম মশলা যা দিই সব তো দিয়েছি, নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এখানে কর্তার জন্য স্যালাড আর দুটো লেবু। ওই পাশটায় কর্তা ছেলে মেয়ে খেয়েছে এঠো, তাই এই পাশটায় রাখলাম, খাওয়া দাওয়া হয়ে যাক। এই যে আমি খাবো, থালা এনেছি, একটুখানি কাজ বাকি আছে, ওইটুকু করে আসি, তারপর খাচ্ছি। ওই এটায় টক নামাবো, সেই বাটি চামচটা পর্যন্ত রেডি করে রেখেছি। এই যে টক বসিয়েছি, এটা হলো টক পালন, গতকাল এনেছিল, সেটা করলাম। এইটা দেখে তাই কর্তা যদি একটু ভাত খেতে চায়, এত টক ভালোবাসে না, হয় চাটনি নয় টক, কিছু না কিছু করতেই হবে, এটুকু হবে। এইটা হোক, এটা হলে তারপর আমি খেতে বসবো। এটা একবারে নামিয়েই বসবো। 11:30 বাজে, বাড়িতে রয়েছি, কোনো অসুবিধা নেই। 11:30 12টায় তো আমি খাই স্কুল থাকলে। তা যাই হোক, ওইটুকুনি নামিয়ে আমি খাবো। আর ওই টেবিলের কথা বলছিলাম, ওই পাশটা আমার খাওয়া হোক, ওই পাশে টেবিলটা মুছে তারপর কতরি স্যালাড লেবু এই পাশে আনবো। আর হচ্ছে সবজি যা ছিল সব গুছিয়ে ফেলেছি। খাওয়ার পরে একটু ভ্যানে যাব, ঘরে আর কাঁচা লঙ্কা নেই, আজকের মতো রান্না হয়েছে। আর 4-5টা কাঁচা লঙ্কা, ওই টেবিলে একটা লঙ্কার বাটি থাকে, খাওয়ার টেবিলে 4-5টা কাঁচা লঙ্কা রয়েছে। ওই আমি আবার একটুখানি কোনো কোনো তরকারিতে একটু কামড়ে খাই ভাতের সাথে, বুঝলে, আমার ভাল লাগে। যদি দেখি যেই তরকারিটা একটু কিরম লাগছে, একটু ঝালের দরকার, ছেলে মেয়েদের জন্য ঝাল বেশি দিতে পারি না, একটু কামড়ে খাই। তা 4-5টা লঙ্কা রয়েছে, তার জন্য লঙ্কা আনবো, নাহলে কালকে সকালে লঙ্কা এনে রান্না করতে হবে, বুঝতে। ওই 4-5টা তো আমি আজকেই খেয়ে ফেলবো। যাই হোক বন্ধুরা, খাওয়ার পরে একটু ভ্যানে যাব, তাহলে পরে আসছি বন্ধুরা। ইশিকা ছাদে গেছে,
জামা কাপড় উল্টে ঠাকুর বাসন মেজে আসছে। তাহলে আমার আর ছাদ নিয়ে কোনো চিন্তা নেই। কালকে বিকালে, হ্যাঁ কালকে বিকালে গাছে জল দিয়েছিলাম, আজকে বিকালে দিলেও হবে। এখন তো রোদের একটু টান হয়েছে, রোজ একবার দিতে হয়। শীতের মধ্যে তো রোজ দিতাম না, একদিন বাদে একদিন দিতাম, 2 দিন বাদে দিতাম। চলো বন্ধুরা, পরে আসছি। 1:15 বন্ধুরা। সকাল সকাল রান্না বান্না করেছি এই কারণেই। এই দেখো, আবার আজকে একটু গোলা গুলে নিলাম, মালপোয়া করব। এই যে ভালোই হয়েছে, কিন্তু আমি সন্দেশ আনিনি এখনও, কারণ প্রথমটা, দাঁড়া বাবা কথা বলে নি, প্রথমটা আমি ট্রাই করলাম যে হবে কি হবে না, যে সুন্দর উঠেছে, এটার মধ্যে কোনো পুর নেই। এখন আমি দোকানে যাচ্ছি, কারণ গোলাটা তো একটু গুলে রাখতেও হয়। তাই এই যে থাকলো গোলা, এখন গোলানো, সবে গুলেছি, গুলে আগে একটা টেস্ট করলাম ওঠাতে পারবো কি না। আমি তো পাটিসাপটা পারতাম না, এই শিখেছি নতুন আর কি। এর আগে একদিন করেছি, গ্যাস অফ করে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে যাই দোকানে, কর্তাকে বলবো পুর এনে দাও, এটা একটা ঢাকা দিই। এই দেখো, এই যে এই একটা জিনিস শিখে নাও, এইটা দিলেই কিন্তু উঠবে। শুকনো লঙ্কা দিয়ে তেলের ওপর, মানে তেলের ওপর শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা যে ভাজা ভাজা হয়েছে, মানে ফোড়ন হয়ে গেছে, তারপর নামিয়েছি। সেই তেল দিয়েই ব্রাশ করেছি। ব্রাশ বলতে তো বাঙালির ব্রাশ, বাগুন। আর গ্যাস কিন্তু আমি মুছে নিয়েছিলাম, গ্যাস কিন্তু আমার পরিষ্কার, গ্যাস আমি মুছে নিয়েছিলাম, বারান্দাও মুছে নিয়েছিলাম। ইশিকা ছাদে ছিল, এই যে নেমেছে, এই যে ঘর ঝাড় দিচ্ছে আবার। ঘর ঝাড় দিলে তো আবার নোংরা বেরোবেই, এই যে দুপুরের ঝাঁট একবার হয়ে যায়। ওকে বললাম দোকানে যেতে, ও যাবে না, এখন আমিই যাই। 1:48 দোকানে গেছিলাম, কর্তাকে দিয়ে একটু সন্দেশ আনালাম। আর আমাদের দোকান থেকে এই ছেলের মাথার তেল ফুরিয়ে গেছে, এই যে একটু ওই কী বলে জনসনের তেল আনলাম, আর একটা 5 ফোড়নের প্যাকেট আনলাম। এটাই আমাদের সামনের দোকান থেকে, কর্তাকে দিয়ে এই বাজার থেকে সন্দেশ আনালাম। পাটিসাপটা করবো, উঠছে যেহেতু। চলো বন্ধুরা করে নিই, তারপরে আসছি। এখন 1:48 হয়ে গেছে, মানে 2:30 বাজবে আজকে পিঠের এখান থেকে সরতে। তারপরে চান, তারপরে পুজো, তারপরে খাওয়া দুপুরের। এই যে বন্ধুরা আরম্ভ করে দিয়েছি, এখানে 2টো আছে, আর মানে 4টে করেছি। আর ওই যে, হ্যাঁ এরা খাচ্ছে। ও হয়েছে তো ভালো। ওই দেখো, ছেলে একটা খাচ্ছে, মেয়ে একটা খাচ্ছে। আর এই যে 2টো নামিয়েছি, আর এইটার মধ্যে এখন পুর দেবো, মানে সন্দেশ আর কি। এতটুক করে দিচ্ছি, দিতে দিতে যত দূর হবে হবে। রেডি। এই আমি এখন পাটিসাপটা এক্সপার্ট হয়ে গেছি বন্ধুরা, আগে পারতাম না। এই দিন 10-15 আগে মনে হয় একবার করেছিলাম, অনেক কষ্টে, অনেক রেসিপি, অনেকের ভিডিও দেখে দেখে। আজকে আর কারো ভিডিও দেখা দেখি নেই, আজকে একদম, হ্যাঁ সুন্দর হচ্ছে, মেয়ে বলছে ভালোই তো হচ্ছে। লেগেও যাচ্ছে না, আজকে আর লেগে যায়নি কিন্তু। এর আগের বার যখন প্রথম করলাম 10-12 দিন আগে, তখন প্রথম যেটা দিয়েছিলাম সেটা লেগে গেছিলো। কড়াই পুরো দলা মোচা করে তুলে নিয়ে কড়াইটা আমি নতুন করে মেজে আবার করেছিলাম। আজকে আর কোনো সমস্যা হয়নি, একবারে হয়ে গেছে, মানে আমি এক্সপার্ট হয়ে গেছি, এক্সপার্ট। চলো তাহলে পরে আসছি। আজকের গল্প একটু বড়ই হবে, ঘুমের থেকে উঠেই গল্প শুরু করেছি। 2:40 বাজে বন্ধুরা, কমপ্লিট। আর একটা বাকি আছে। পুর একটু যেরকম আগের দিনও দিয়েছি অতটুক করেই দিয়েছি, এখন মনে হচ্ছে আর একটু বেশি করে দিলেই ভালো হতো। দেখ শুধু শুধু খেয়ে নেবে, অতটুক গুলির সাথে আইডিয়া করা যায় না কতটুক গোলা গুলেছি। এই যে এইটার সঙ্গে আর একটা করলেই হয়ে যাবে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, যাতে পিঠে শেষ হয়, গ্যাস ট্যাস মোছামুছি করতে করতে জলটা গরম হয়ে যায়। ছেলের এখনও চান হয়নি, মেয়ে চান করতে ঢুকেছে। কর্তা এসে কয়েকটা খেলো, এই যে এই পর্যন্ত বানিয়েছি। কর্তা এসে কয়েকটা খেয়েছে, ছেলে মেয়ে খেয়েছে, আমার জন্য একটা সাইড করে রেখেছি, আমি এখনও খাইনি, কমপ্লিট হবে তারপরে খাবো। এটা হচ্ছে একটু ঠান্ডা যাতে হয়, তার জন্য সাইড করে রেখেছি। পিঠে কমপ্লিট বন্ধুরা। মেয়ে চান করে পুজোর কাছে বসে পড়েছে, হয়তো ওই পুজোটা দিয়ে দেবে। আমি এই 1 কামড় নিয়েছি সবে, ভালো হয়েছে, খারাপ হয়নি। খারাপ হয়নি না, ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। সবাই খেয়ে বলেছে বা কি পিঠে হয়ে গেছে বন্ধুরা। গ্যাস এখনও মুছিনি, গ্যাস অফ করে দিয়েছি। আমি যে 1 কামড় নিয়েছি, ভালো হয়েছে, ভালোই হয়েছে। আর নিজে শুনলাম আর কি বলবো, কিন্তু কর্তা চান করতে ঢুকে পড়েছে, মেয়ে চান করে পুজোর কাছে চলে এসেছে। জল গরম গ্যাস বাড়িয়ে দিয়েছি, এখন এই গ্যাসটা মুছতে মুছতে, মানে জল গরম বসানো হয়েছে, গ্যাস বাড়িয়ে দিয়েছি। এবার পাশ টাশ দিয়ে গ্যাস টাস মুছে নিই, তারপরে ছেলেকে চান করবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প শেষ। কত মানে সাবান তেল যাচ্ছে।
কি জানি কোনটা আবার ফুরিয়ে গেছে, ওপরের বাথরুমে তো আমি চান করি না, ওই বাপ বেটি চান করে, কি ফুরিয়ে গেছে চিল্লাচ্ছে নাকি। টাটা বাই বাই বন্ধুরা, তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা টাটা। ও, রেসিপিটা বলে দিই একটু, যেহেতু আমি শিখেছি। দুটো হচ্ছে চাল, একটা হচ্ছে ময়দা, যে কোনো একটা বাটির মাপ। দুটো চাল, একটা ময়দা, হাফ সুজি, হাফ চিনি। সুজিটা নেওয়ার পরে বাদবাকিটা চিনি দিয়ে ভরে দেবে, ব্যাস। যে কোনো একটা বাটির মাপ নিলেই মাপ এই পাটিসাপটা দৌড়ে উঠবে, দৌড়ে দৌড়ে উঠবে। টাটা বন্ধুরা, টাটা।